আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে, আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করছি এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা, কারণ তারা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে। করছে কি করে নাই? জবান খুলে বলুন, করছে কি করে নাই? কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে, আঘাতের পর আঘাত সহ্য করছে। আমার মা শুধু গর্ভে ধারণ করে নাই, আমার মা শুধু ডেলিভারি দেন নাই, আমার মা শুধু দুধ পান করান নাই। শুধু তাই নয়, আমার অসুস্থতার সময় আমার মাই সব থেকে কাছে ছিল। আমি যখন ছোটবেলা প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিতাম, মায়ের ঘুম ছিল না, সেই কাপড় চোপড় গুলো ধুইত, পরিষ্কার করত। কাঁথা যখন শেষ হয়ে যেত, আমার মা নিজের আঁচলের কাপড়টা বিছিয়ে দিয়েছিল। তারপরেও সন্তানের ঠান্ডা লাগবে বিধায় সন্তানকে ভিজা প্রস্রাব পায়খানার মধ্যে রাখে নাই। রাখছেনি? রাখে নাই। ছোটবেলা খাবার খাইয়ে দিয়েছে, হাঁটতে শিখাইছে, কথা বলা শিখাইছে, চতুর্দিকে খেয়াল রাখছে। কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকার পরেও খেয়াল রাখছে আমার সন্তান নাকি পানিতে পড়ে যায়, আমার সন্তান নাকি অন্য কেউ নিয়ে যায়, আমার সন্তান নাকি মেইন রোডে উঠে যায়, আমার সন্তানের নাকি কি ক্ষতি হয়, সব সময় খেয়াল রাখছে আপনার প্রতি। এজন্যই আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করছে, এজন্য বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, এর পরেই তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। বলি সুবহানাল্লাহ।